গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজই হচ্ছে মঙ্গলবার, এখন বাজে সন্ধ্যে 6:30 থেকে ব্লগটা শুরু করছি। কেন কি এর আগের ব্লগে তোমাদের লাস্টে আজকে সকালে বলে শেষ করেছি যে আমি ব্লগটাকে শেষ করছি। তো তারপর থেকে আমি একদম টাইম পাইনি, কারণ কি বাচ্চাদের শরীর খারাপ, বাচ্চারা আজকে স্কুলেও যায়নি আর আমারও শরীরটা খারাপ ছিল। এখন দেখছি কি বিকাল থেকে একটুখানি ঠিক লাগছে। তো যাই হোক, সেই জন্য বাচ্চাদের স্কুল পাঠাইনি, কাল থেকে আবার স্কুল পাঠাবো বুধবার থেকে। তো সোম মঙ্গল দুটো দিনই কামাই হলো, খারাপও লাগছে কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের সত্যি খুব শরীর খারাপ ছিল, সর্দি জ্বর ছিল। আর ওর মধ্যে কি পাঠালে আমার একটাই ভয় লাগে যে অন্য বাচ্চাদেরও হয়ে যাবে। তো সেটা একটা থাকে যে একজনের থেকে আর একজন বাচ্চা না হোক, সেটাই। তো যাই হোক, চলো ব্লগটাকে এখন থেকেই শুরু করছি। সন্ধ্যেবেলা যেটুকু হবে শেয়ার করব, আর তারপর দেখা যাক কি হয়, কতটা চলে। তো তারপর সকালে একটুখানি দিয়ে হয়তো ভিডিওটাকে আমি শেষ করব। তো যাই হোক, চলো এখন থেকে চালু করছি। 6:30 বাজে। এখন একটু বানাবো নুডলস, কেন কি বাচ্চাদের মুখে, ইভেন আমারও মুখে একদম টেস্ট নেই কোনো। তো এই জন্য বাড়িতে একটু ঝালঝাল করে নুডলস বানাবো। আর তোমরা তো জানোই আমার বাড়ির নুডলসই ভালো লাগে, আমার নিজের হাতের নুডলস বা মায়ের হাতের সেটাই পছন্দ। তো টিপিক্যাল বাঙালিওয়ালা যে নুডলস হয় সেটা। তো সেটার জন্য কাটাকুটি সব করে নিয়েছি, রেডি করে নিয়েছি, এখন শুধু গিয়ে বানাবো। তো আর ওটা সেদ্ধ করবো। তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। স্নেহিল এখনও আসেনি, আর স্নেহিল আজকে এলে সারপ্রাইজ হয়ে যাবে যে হ্যাঁ এতদিন থেকে বলছি নুডলস বানাতে, করছে না, যখন নিজের খাওয়ার ইচ্ছে হয়েছে তখনই করছে। কেন কি ও আমার বিয়ের পর থেকে না এই নুডলসটা যতবার ওকে খাইয়েছি ওর এটাই পছন্দ হয়। তো সবসময় বলে কি এইরকম নুডলস বানাও, বা চিকু যেমন নাম দিয়েছে দিদাওয়ালা নুডলস বানাও, মানে আমার মা বানায়। তো যখনই দেবগ্রাম যায় চিকু ওখানে খায়, তো দিদাওয়ালা নুডলস। তো এটাই আর কি। তো চলো বক আর না করে এখন যাবো নুডলস বানাতে। চোর ব্লগটা দেখতে থাকো। বলো। এখন অ্যাবাকাসটা কমপ্লিট করতে হবে, কমপ্লিট করে তারপর বিরাজ ডাকতে এসেছিল, তারপর খেলতে যাবে। কমপ্লিট না করে এখন যাবো। আচ্ছা আগে হাই করে দাও। আজকে তো চলো বক বক করবো না, আর ব্লগটা শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর হ্যাঁ, আমার এখানে একটা দুটো পাকা চুল দেখা যাচ্ছে, প্লিজ কিছু মাইন্ড করো না, কেন কি বয়স হচ্ছে গাইস, কি করা যাবে। আর অ্যাকচুয়ালি এটা পাকা চুল না, এখানে আমি যেগুলো তোমার ওটা করেছি না, হাইলাইট করেছিলাম, সেটাই সাদা হয়ে গেছে। তো গাইজ এখানে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে বসিয়েও দিয়েছি নুডলস সেদ্ধ হতে। আর এটা কোথাকার বলো তো, এটা দেবগ্রামে গেছিলাম না, তখন এনেছিলাম, মা এটা পাঠিয়ে দিয়েছে আমাকে। আর 2 প্যাকেটই এনেছিলাম, এর চেয়ে মনে হচ্ছে আরও বেশি আনলে ভালো হতো, কেন কি এটা লাস্ট প্যাকেট ছিল। তো এটা এত টেস্টি, মানে কি বলবো, একদম পাতলা পাতলা নুডলস, আর খুব ভালো খেতে। আর এখানে আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, গাজর, আর ক্যাপসিকামটা আমার ঘরে ছিল না, তোমরা থাকলে অ্যাড করতে পারো, ব্রকলি অ্যাড করতে পারো, যা সবজি বাচ্চাদের খাওয়ানোর ইচ্ছা সব অ্যাড করতে পারো, আমি তো তাই করি। তো এখন আমার কাছে অ্যাভেলেবেল গাজরটাই ছিল। তো চলো বসিয়ে দিই। আর এখানে দেখো আলু ভাজার মতো করে নিয়েছি তেল দিয়ে, এটা পেঁয়াজ আলু গাজর একসাথে ভাজছি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে, আদা কুচি আছে, আদা কুচিটা কিন্তু মাস্ট, নাহলে সেই ফ্লেভারটা আসবে না যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি। তো অবশ্যই দিও। আর ডিম না দিয়েই আমার বেশি ভালো লাগে, কিন্তু চিকু ডিম পছন্দ করে বলে আমাকে ডিমটা আসলে দিতে হয়, নাহলে সত্যি কথা বলতে কি আমি ডিমওয়ালা চাউমিন একদম পছন্দ না আমার। তো এখানে চিকুর জন্য আমাকে 2টো ডিম দিতেই হলো আর কি চাউমিনে। আর এখানে আমি ওটাকে ওর মধ্যে দিয়েই করে নিচ্ছি আর কি। আগে বাটিতে ঢেলে দেখে নিও ডিম পোকা টোকা তো নেই, কেন কি আজকালকার ডিমে খুবই এসব বেরোচ্ছে আর কি। তো যাই হোক, সেটা আমি দেখে নিয়েই দিয়েছি। আর নুন হলুদ দিয়ে আগে একটুখানি সামান্য ফেটিয়ে তারপরে ওটা ঢেলেছি। তো যাই হোক, এটা করে নেব। আমি আগে থেকে ভুর্জি বানাই না, তোমরা চাইলে আগে থেকে বানিয়ে নিতে পারো। তো এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি চাউমিনগুলো দিয়ে দিয়েছি, নুডলসগুলো। আর এবার আর কিচ্ছু কাজ না, শুধু মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে, নাহলে কিন্তু নুন মিষ্টি যেটাই দেবে সেটা কিন্তু ঠিকঠাকভাবে মানে মিশবে না, আর খাবারটা অতটা ভালো লাগবে না। তো খুব ভালো করে মিক্সটা করতে হবে। আর আমার ছেলের বন্ধুও এসছে, তো 2 বাচ্চার জন্য বেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়েও খেতে কিন্তু এটা ভীষণ ভালোবাসে, তো গুড়িয়ার জন্য একটা ছোট্ট কাটুরিতে ওকেও দেবো। যদিও চাউমিনটা আমাদের বাড়িতে ভীষণ কম হয়, ভার্মাসিলিটাই হয়, ভার্মাসিলিটা হেলদি যেহেতু সুজির, এজন্য। আর এখানে দেখো আমি এখানে বসে রান্না টান্না করেছে, মানে এত গরম লেগে গেছে, একটু এসিতে বসেছি আর কি। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে। আর আমি দেখতেই পাচ্ছি এখানে পনির পরাঠা বানাচ্ছি, অবশ্যই ছেলের স্কুলের টিফিন। তো ছেলে স্কুলে চলে গেছে। আর এখানে আমি না রিনা আর কি মাছটাকে ধুচ্ছে, মাছ এনেছি আজকে, আর অনলাইন থেকেই অর্ডার করে একদম বড় সাইজের কাতলা মাছ, দেখতেই পাচ্ছ।
তো ওগুলো এখন ভাজা টাজা হচ্ছে, কেন কি আজকে হবে মাছের একটুখানি, আমি বললাম কষা কষা করে মাছটা বানাও। তো এখানে মাছ ভাজতে রেখে দিয়েছে, আর বেশি কিচ্ছু রান্না করব না, মাছের ঝোল আর একটুখানি গাজর ডিম খেতে ইচ্ছা করছে, তো ওটাই বানানো হবে। আর গাজর ডিমটা সকালেই বানানো হয়েছিল আমার ব্রেকফাস্টের জন্য, পরোটার সাথে আর কি আমি খেয়েছি, তো সেটার জন্য। তো এখানে রিনা মাছটা ভাজছে, এখানে মাছগুলো আর কি, আর খুব ফ্রেশ ছিল। তো চলো পরে আসছি। তো গাইজ আজকে আমাদের রান্না বান্না তোমাদের সাথে চলো শেয়ার করি। এখানে আছে ভাত, ঠিক আছে, আর এখানে আছে নারকেলের বড়া, এখানে আছে স্যালাড, আর এখানে আছে গাজরের তরকারি, ওপরে ধনেপাতাটা দেওয়া আছে, যদিও ধনেপাতা আমি একদম ভালোবাসি না। আর এখানে আছে গুড়িয়ার খিচুড়ি যেটা হয়েছে, আর এই হচ্ছে মাছের কালিয়া। গুড ইভিনিং গাইজ। তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার খাবার চলে এসছে, কেন কি খুব সর্দি হয়েছে আমার। এমনিতে আমি KFC খাই না খুব একটা, কিন্তু খুব সর্দি হয়েছে বলে স্নেহিল অর্ডার করেছে আমার জন্য। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে আবারও নেক্সট ডে, কেন কি বুঝতেই পারছো কালকে শরীরটা খুবই খারাপ ছিল, সন্ধ্যাবেলা খেয়েছিলাম, তারপরে শুয়েই পড়েছি, এতটাই জ্বর আসছিল আমার, মানে এসেছিল আর কি। তো যাই হোক, সকালবেলায় দেখতে পাচ্ছ এখন টিফিন বানাচ্ছি চিকুর, আজকে দেবো ভার্মিসেলি, আর এটা ভার্মিসেলিটাকে রোস্ট করে নিয়ে নিয়েছি, সবজিগুলো এখন ভাজছি। আর ভার্মিসেলিটা এখন এরকম গিলা গিলা দেখছে, মানে ভেজা ভেজা দেখছো, কিন্তু আস্তে আস্তে না ঝরঝরে হয়ে যায় ঠান্ডা হলেই। আর ভীষণ হেলদি, ভীষণ ভালো, চাউমিনের মতোই খেতে, তোমরা তো জানোই, একটু ডিফারেন্ট কিন্তু ভাল লাগে বেশ খেতে। আর এই যে আমার ছেলে বেরোচ্ছে এখন স্কুলে, টাটা করছে আমাকে, আর ওর বাবা নিচে বাস অবধি ছাড়তে যাচ্ছে। তো চলো আমিও এই ফাঁকে, রিনা চলে আসবে, স্নেহিল অফিসে বেরিয়ে যাবে, স্নেহিল অফিসে বেরিয়ে যাওয়ার পর আমাকে রিনা করে দিল হচ্ছে আলু ভাজা, পরোটা, চা। আর গুড়িয়া রানীকে পাঠায়নি, ওই দেখো দেখলে হাঁচি দিচ্ছে, ওরও শরীরটা খারাপ, তো এই হপ্তাহটা আমি পাঠাবো না। হ্যালো গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে ব্লগ করতে করতে কন্টিনিউ করতে পারিনি, শরীরটা খারাপ হয়ে গেছিলো। আর এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2টো। সকালে তোমাদের টিফিনটা শেয়ার করেছিলাম, চিকু স্কুল যাচ্ছিলো তখন, স্কুল থেকে চলেও এসছে, আর তোমাদের সাথে আমি কিছুই শেয়ার করতে পারিনি, কারণ কি শরীরটা খারাপ, তো গলা ব্যথা, তো এই জন্য চা খাচ্ছি। ব্লগটা শুরু করছি। গুড়িয়াকে খাইয়ে দিয়েছি স্নান টান করিয়ে, এখন ঘুম পাড়াবো। আর চিকু এসছে, চিকুকে বললাম তো একটুখানি বস, ঠান্ডা হ, তারপর খেতে দিচ্ছি আমি, হাত পা ধো, সব কিছু কর। আর ব্লগটাকে এখন থেকে শুরু করলাম, নাহলে দেখছি শুরু করতে পারছি না, বুঝলে তো, এই জন্য এখন থেকে ব্লগটা শুরু করে দিলাম। পরে আবার আজকেই আবার কালকের ব্লগটা চালু করতে হবে আমাকে, এরকম করতে হচ্ছে। একটা দিন মিস না দিলে না, তাহলে রোজ কালকে যেমন ব্লগ দিতেই পারলাম না। চলো ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। কতবার বলি আমি ব্লগটা শুরু করছি দেখতে থাকো, ব্লগটা শুরু করছি দেখতে থাকো। তো চলো তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই। এই যে দেখছে মহারানী টিভি দেখছে, খাওয়া হয়ে গেছে, ঘর বাড়ির অবস্থাটা দেখাচ্ছি। মানে আন্টি কিন্তু ধুয়ে টুয়ে ঝাড়ু করে পোছা করে সব করে গেছে, আমি গুছিয়েও নিয়েছিলাম, তারপরেও ঘরের এই অবস্থা। চিকু স্কুল থেকে সেখানেই রেখে দিয়েছে জামা। তো চলো এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে, যা আমি দেখাচ্ছি না, যা। তো যাই হোক, এই ঘরটা একটু ঠিক আছে যদিও। তো চলো ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে, সব দেখাবো তোমাদের কিছু কিছু ক্লিপিংস। সর্দিটা কবে হয়েছে, মানে জ্বর জ্বর ভাব, এই জিনিসটা এখনো পর্যন্ত সারেনি, তাহলে ভাবো অবস্থা আমার ইমিউনিটির পুরো। আর জুসটাও খাচ্ছি না, যে জুসটা আমি খাই, ঠিক আছে, ABC জুস খাচ্ছি না, কিচ্ছু খাচ্ছি না, না ওয়ার্কআউট করছি, ওয়ার্কআউট তো চালুই করিনি, ভাবলাম এখন আবার মোটা হয়ে গেছি, একটু চালু করি, মোটা হয়ে গেছি আবার আমি, কি জানি কত 60 কেজি তো হয়েই গেছি বোধহয় আবার। তো যাই হোক চলো দেখতে থাকো। এটা কি দেখছি, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করেছি, করে দেখছি কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি নাকি এখানে হয় না, সত্যি কথা বলতে কি এখানে হতোও না, জানো তো, দিল্লিতে খুব কম বৃষ্টিপাত হয়, তোমরা তো সবাই জানো। আর এখন দেখো হচ্ছে, সবাই এখানে বলছে তোরা চেন্নাই থেকে বৃষ্টি এনেছিস, কেন কি চেন্নাইয়ে যা বৃষ্টি হতো আর এখানে তো হতোই না, কিন্তু আমাদের আসার পর দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখে বেশ মনটা ভালোই লাগলো। আর আজকে গণেশ চতুর্থীর প্রথম দিন, মানে গণেশ চতুর্থী হচ্ছে, মানে বসেছে আর কি গণেশজি। এমনিতে তো আমি বাইরে থেকে কিনে বসাচ্ছি না ঠাকুর, আমার ঘরের ঠাকুরকেই আমি পুজো করছি। এখানে মোদক দিয়েছি, কাজু কাতলি দিয়েছি, দিয়ে পুজোটা করছি। সকাল সকাল পুজো করে তারপরে ব্লগ চালু করব বলে স্নান করে নিয়েছি সকালেই, আর তারপরে এবার রান্নাবান্না যা হবে হবে। আর এখানে এক ঝলক আমি গণেশজিকে দেখিয়ে দিলাম, আর আমার রাধা মাধবকেও একবার দর্শন করে নাও। তো দর্শন করেই দিনটা শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, ফাঁকে আমি একটু চা বানিয়ে বৃষ্টিটা এনজয় করি।
গুড ইভিনিং গাইজ। সকালবেলা তোমাদের সাথে ব্লগ চালু করেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে কি শরীর ভীষণ খারাপ হয়ে গেছিলো আমার। বৃষ্টিও হচ্ছিলো, চাটা খাওয়ার পরে না এতটাই অ্যাসিডিটি হয়ে গেছিলো আমার কি আর ব্লগ করতে পারিনি। তো এখন ব্লগটা আবার চালু করছি, আর এখন রাত্রিবেলাতেই চালু করছি, সন্ধ্যেবেলা, মানে এখন 6:30 বাজে। তো এখন যেটা করছি আমি চিকুর একটা হিন্দি আছে, মানে হিন্দি কাহানি বলতে হবে, যার জন্য এগুলো তৈরি করলাম। অনেক বছর আগে ড্রয়িং শিখতাম, কিন্তু ছেড়ে দিয়েছিলাম আর কি অনেক বছর আগেই, কিন্তু এখনও হাতটা যে আমার আছে ড্রয়িংয়ের, ওটা ভেবেই ভালো লাগলো। কেমন হয়েছে আমাকে জানিও কিন্তু, হ্যাঁ। তো এটা আমি ওকে বানিয়ে দিলাম, আর গল্পের যে নাম থাকবে সময়কা মাহাত্ম, ওটা ওকে বলতে হবে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।